রোজা রেখে মহিলারা পরপুরুষের সাথে হাসি রং করা বা আরও অনেক কিছু করা জায়েজ আছে। আজকাল অনলাইনে এই বিষয়টি ব্যাপক আলোচনায় এসেছে। অনলাইনে অনেকগুলো ভিডিও ভাইরাল হয়েছে, কেননা রোজার মাসে যেহেতু মা বোনদের কাজ কাম নেই, অর্থাৎ রান্নাবান্নার কাজ খুবই কম, দিনের বেলা সময় অনেক বেশি থাকে, এই কারণেই তাদের সময় কাটতে চায় না। তখন তারা বিশেষ করে গ্রামের মা বোনেরা দেবর বাসর বা আশপাশের অনেকের সাথে, আর যারাও অবিবাহিত আমার বোনেরা, আপনারা প্রেমিক প্রেমিকার সাথে এমতে কথা বলেন এবং চ্যাট করেন, এমনকি পাশের বাড়ির আপনার পরিচিত একজন বন্ধুর সাথে গোপনে সাক্ষাৎ করেন। অনেকেই মনে করেন রমজান মাসে এগুলো জায়েজ, কিন্তু না। আমি হাদিসের দলিল সহ আপনাদেরকে দেখিয়ে দেব। রমজান মাসে মা ও বোনেরা 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সাধ্যমতো কুরআন তেলাওয়াত করবেন। আবার এরকম যেন না হয় আমার এক বান্ধবী গত বছর 5 কথম দিয়েছে, সে তখন আরেকটি কথম দিতে চাইছিল, তখন সে হঠাৎ করে স্ট্রোক করে এবং বড় ধরনের দুর্ঘটনা ঘটে। তাই আমি আপনাদেরকে বলছি, এভাবে নয়, আপনি স্বাভাবিকভাবে কোরআন তেলাওয়াত করবেন, তবে অর্থ বুঝে। অল্প পড়লেও আপনার সওয়াব অনেক বেশি হবে, কেননা আপনি যদি অর্থ না বুঝেন তাহলে তো সেটার মজাই বুঝবেন না, এবং কোরআন কি বলেছে সেটাও বুঝবেন না। তবে আপনি একটি জিনিস জানেন, সেটি খুব মজা, কিন্তু আপনি সেই মজাটা কোনোদিনও খাননি, তাহলে কি আপনি বুঝতে পারবেন সেটার আসল মজা কি? আপনি শুনে শুনে বলতে পারবেন, কিন্তু প্রকৃতটা বলতে পারবেন না। ঠিক তেমনই ভাবে কোরআন আমাদের জন্য শিক্ষা, মানব জাতির দলিল। কিন্তু এই দলিল কি লেখা আছে তা যদি না পারি, তাহলে এই দলিলের কোনো মূল্য নেই। আপনার বাড়ির দলিল খুব সুন্দর করে শোকেসে রেখেছেন বা সন্ধুকে যত্ন করে রেখেছেন, কিন্তু আপনি কোনোদিনও পড়ে দেখলেন না যে এই দলিলে কি লেখা আছে। দলিলে কি আপনার নাম লেখা আছে নাকি আপনার পাশের বাড়ির কারো নাম লেখা আছে? এখন যদি আপনার নাম না লিখে পাশের বাড়ির একজনের নাম লিখে, তাহলে তো সেই দলিল আপনার জন্য আরো ভয়ঙ্কর কারণ দেখা দেবে। ঠিক তেমনই ভাবে কোরআন মহামূল্যবান মানব জাতির দলিল, কিন্তু আমরা যদি কোনোদিনও ইহার অর্থ না বুঝি, তাহলে আমরা সব হারিয়ে ফেলব। ঠিক তেমনই ভাবে আল্লাহর রাসূল হাদিস শরীফে বলেছেন, রোজা রেখে পরপুরুষের সাথে অভ্যন্তর যোগাযোগ, যেমন কথা বলা, হাস্যরস করা বা অশালীন কিছু করা, এটা শুধু রোজা ভঙ্গ করার কারণেই নয়, বরং ইসলামে গুনাহ ও পাপ হিসাবে গণ্য হয়। তো এই হাদিস থেকে বুঝতে পারলাম যে রোজা অবস্থায় হাস্যরস করা যাবে না, ঠাট্টা মশকরা করা যাবে না। একজন মুমিন ব্যক্তি রোজা রেখে এই কাজটি করতে পারে না, এতে রোজা হবে না। তো মা ও বোনেরা, তো আমি আপনাদের জন্য 1 মিনিট দুরূদ পড়ব, কেননা যে কোনো আমল দুরূদ পাঠ না পড়িলে কবুল হয় না। আমি এখন দুরূদ পরিবেশন করছি।
ফুল সিরাতের কঠিন রাস্তা, আগে করো তার ব্যবস্থা। ফুল সিরাতের কঠিন রাস্তা, আগে করো তার ব্যবস্থা। আরে দিন তাকিতে চিনে লগো, দিন তাকিতে চিনে লগো, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবী আমার নূরের ফল, হয় না যেন মোদের চেনার বল। নবী আমার নূরের ফল, হয় না যেন মোদের চেনার বল। হায়রে সেই নবীকে না চিনিলে, সেই নবীকে না চিনিলে, একুল অকুল হারাইবা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি গোপনে ছিল, হঠাতে আব্দুল্লাহ পাইল। নবীজি গোপনে ছিল, হঠাতে আব্দুল্লাহ পাইল। হায়রে মায়া মেনার কোলে আসলো, মায়া মেনার কোলে আসলো। নূর নবীজি মুস্তাফা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নবীজি দুনিয়ায় আইলো, আকাশ জমিন জল হইল। নবীজি দুনিয়ায় আইলো, আকাশ জমিন জল হইল। হায়রে গুছে গেল অন্ধকার, গুছে গেল অন্ধকার, আলো হইল দুনিয়ায়। হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মাফি কালবি গায়রুল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। নূর মুহাম্মদ সাল্লাল্লাহ,
কইরা তুমি বাইব না। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন সৃষ্টি করলেন যেই নবীজির উসিলায়। আসমান জমিন সৃষ্টি করলেন যেই নবীজির উসিলায়। আর সেই নবীজির মিলাদ মাহফিল, সেই নবীজির মিলাদ মাহফিল নিষেধ করেন কোন মোল্লা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আউয়াল আখের জাহের বাতেন যে নবীকে বানাইলা। আউয়াল আখের জাহের বাতেন যে নবীকে বানাইলা। হায়রে ওই নবীজি মোদের নবী, ওই নবীজি মোদের নবী নূর মুহাম্মদ সাল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এই দুনিয়ায় আইসা মোরা নবীজিকে চিনলা না। এই দুনিয়ায় আইসা তুমি না চিনিলে নবীকে। হায়রে হাসরের ময়দানে কালে, হাসরের ময়দানের কালে নবীর কাছে কেমনে যাইবা। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রাব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। আমার প্রিয় মা ও বোনেরা, পবিত্র মাহে রমজান মাসে প্রতিদিন আমরা এক পারা করে আপনাদেরকে শোনাতে চাই, যাতে করে যারা ব্যস্ত আছেন, কোরআন খতম করতে পারেন না, আপনারা যদি 30 দিন শোনেন তাহলে আপনাদের এক খতমের সওয়াব হয়ে যাবে।
সুবহানাল্লাহ। অনেকে আছেন পড়তে পারেন না, আপনাদের জন্য আমরা একটি ছোট্ট আয়োজন করেছি। আমার একজন ছোট ভাই লাইভে এসে কোরআন তেলাওয়াত করবেন। আমি সেই চ্যানেলের লিঙ্কটা দিয়ে দিচ্ছি ডেসক্রিপশনে। আপনারা সেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। চ্যানেলটির নাম সুপারস্টার কোরআন, সেটি হচ্ছে ইউটিউব চ্যানেলে। তো আপনাদের যাদের মনে চায় যে কোরআন তেলাওয়াত শুনবেন, তাহলে চ্যানেলটি এখনই ভিজিট করতে পারেন। তো আমার সংক্ষিপ্ত আলোচনা আমি এখানেই শেষ করে ফেলব। আপনাদের সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে ভিডিওটি এখানেই শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।